আমরা আমাদের মানে টেন্টেটিভ যেই অবস্থানে যেখানে পৌঁছতে হবে আমরা সেখানে পৌঁছতে পারবো। এই যে একটি বিশ্বস্ততা আশ্বস্তের জায়গা আমার বন্ধু হয়েছে, এখানে নিশ্চয়ই আল্লাহর ওলিদের কি আছে, মেহেরবানি। আল্লাহ এইরকম অবস্থানে তোমাদেরকেও নিয়ে যাওয়ার তৌফিক দান। এটি গেল এদিকে। তারপর আরেকটা কি কথা বলতে চেয়েছিলাম, অসুস্থ ছিলেন, সে অসুস্থ। আমার সে যতটুকু কাঁদছে তার চাইতে বেশি আমি কাঁদছি। তো আমার কান্নাটা কেউ দেখে নেই, দেখে নাই। আমি যখন রাতে বাসায় আসতাম আমি সিজদা গিয়ে কাঁদতাম, আলাদা করে কাঁদতাম। তখন আমার ওয়াইফ বলতো তুমি এত কাঁদছো কেন, কি সমস্যা তোমার? আমি কিন্তু উসমানের কেউ নাই, তার বাবাও নাই, তার মাও নাই, তাকে তার জন্য ভাবার জন্য কেউ নাই। সে চলে গেলে কত বড় ক্ষতি হবে সেটা আমি ছাড়া আমি কেউ বুঝতেছি, কি বুঝতেছি, কেউ বুঝবে কিনা আমি জানি না। এই জন্য অনেক কাঁদছে। শুধু সে বিভিন্ন ডক্টরের কাছ থেকে সে প্রেসক্রিপশন নিয়েছে, কিন্তু আমি তার চাইতে বেশি নিয়েছি। যারা এরকম বড় বড় ডাক্তারদের কাছে আমাদের পরিচয় আছে, নিয়েছি কি অবস্থা কি অবস্থা। সবাই একটি কথা বলেছে, যদি কোনো রকম সে থেকে যায়, কোনো রকম যদি সে এই অপারেশন থেকে মানে ওভারকাম করে আসে, তা দেখবেন সে 12 বছরের যুবকের মতো হয়ে যাবে। আমি ওকে বলেছি তুই চিন্তা করিস না, যদি হয়ে যাচ্ছে আল্লাহ যদি তোকে নিয়ে আসে তাহলে দেখবি তুই আগের চাইতে অনেক শক্তিমত্তা তোর বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে শোনায় নাই, সে 3-4 দিন করে বলেছে যে আমি নাম পড়াতে গেছি। তুই গেছস, তুই তো বলছি 2 মাস টেস্টে থাকবে, তো আমি বসতে পারছি না, বসে থাকতে পারতেছি না। আমি তুই সতর্ক থাকতে চলে যাবি। খুব চিন্তা করছি যে এত দূর থেকে শ্বশুর বাড়িতে তার বাড়ি, বিশাল আসবে কিভাবে, কত চিন্তা করি। আল্লাহ কোন রকম তোমাদের দয়া, আল্লাহর দয়া তাকে আমার পাশে নিয়ে আসছে, এখানে একেবারে কাছে আছে। তোমরা দলে দলে সবাই সেখানে যাবে, সেখানে পড়বে, ওকে নিয়ে আসে এখানে নিয়ে আসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবে। আর একটা কথা হচ্ছে ভালো মানুষের সন্ধান পাওয়া, ভালো উস্তাদের নৈকট্য পাওয়া, নৈকট্য পাওয়ার সুযোগ হওয়া, এটা কিন্তু চারটেখানি কথা। আজকে আমি এখানে দেখো আমাদের উস্তাদরা অনেক আছে, কেউ কাউকে আনতে পারেনি, অথবা সুযোগ হয় নাই, অথবা এটা আমাদের তৌফিকে নেই, রব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দেয় নাই, এটার প্রয়োজন নেই। কিন্তু বাট যার কাছে তোমাদের সবচেয়ে বেশি আশা তিনি আছেন তো, আলহামদুলিল্লাহ। তিনি থাকলে হলো। তো সবসময় দোয়া করবে উস্তাদরা যেন দীর্ঘদিন বাঁচে। তোমরা এরপর আমি আবার দুনিয়াতে কথায় আসি। আমরা আমার বন্ধুরা, আমার সার্কেল এবং তার সার্কেল, আমরা আমার বন্ধুরা এনি অ্যাডভাইস, পরামর্শ নিতে ওর সাথে আলাপ করি, কি করবো বলো। তার মানে এখানে বোঝাচ্ছে যে দুনিয়ার কোনো বিষয় নিয়ে যখন চিন্তা ভাবনা করি তখন তার সাথে আলাপ করি। কেন? মানে আমাদের একটি মানে বিশ্বাস, আস্থা যে তার কাছে নিশ্চয়ই পরামর্শ পাবো। কিন্তু এই বিষয়টুকু মাথায় রাখা, এটা কিন্তু মাথায় আসা, এটা কিন্তু চারটেখানি কথা নয়। তোমরা হয়তো বুঝতে পারো এগুলি গবেষণার কথা। আমি কাকে বিশ্বাস করব? কার কাছে গেলে আমি একটি সুন্দর পরামর্শ পাবো? কে আমাকে বলবে যে এটা ভালো হবে এবং এটা আসলেই ভালো হবে? আমাকে আনোয়ার সাহেব একদিন কথা বলেছিল, সেক্রেটারি সাহেব কথা বলছিল, বলছে যে মুর্শিদ শোনো, এখন এমন একটি পরিবেশে আমরা আছি যে কাউকে যদি ভালো একটি পরামর্শ দিই, ভালো একটি কিছু বলি, তখনও সে মনে করে তাকে আমার কোনো স্বার্থ আছে। ঠিক। কিরকম তুমি যাচ্ছ পথে একটি গর্ত দেখছো, হ্যাঁ, তুমি দেখতেছো না, তুমি পা দিলেই গর্তে পড়ে যাবে। এই কথা যখন তোমাকে আরেকজন বলবে, এই তুমি দেখে শুনে হাঁটো, তখনও আমি মনে করবো যে এখানে মনে হয় তার কোনো স্বার্থ আছে। এরকম একটি দৃষ্টিভঙ্গির সমাজ আমরা আছি, খুব একটি খারাপ অবস্থা আমরা আছি। তো তোমরা মাদ্রাসায় আসছো, জামিয়া আসছো, এখানে মানে অত্যন্ত পরিমার্জিত একটি পরিবেশ। আমরা যেটা ছাত্র যেগুলো সংরক্ষণ করতাম, এই আদবের পরিবেশ, শিষ্টাচারের পরিবেশ তোমরা আশা করি সংরক্ষণ করবে। আমি বেশি চাচ্ছি যেন আমাদের কারণে, তোমাদের কারণে যেন বদনাম না হয়। আমার হুজুরকে আমরা সবসময় দোয়া করো, এই দোয়ার প্রত্যেকটি শব্দ কিন্তু আমাদের জন্য বিশাল পাথর। যে আমি এমন কথা বলবো না যে কথার কারণে
সমাজে আমি নিগৃহীত হব। আমি এমনভাবে চলবো না যেই চলার কারণে আমার হুজুরের বদনাম হবে, আমার জামিয়ার বদনাম হবে, আমার উস্তাদের বদনাম হবে। এমন কোনো কাজ করবে না যাতে বলবে যে এটা উসমানের ছাত্র, এটা জামিয়ার ছাত্র, এটা অমুকের ছাত্র, তাহলে আমরা বদনাম হব। দয়া করে এমন কোনো চরিত্র আমাদের মধ্যে যেন না আসে। আমরা অত বেশি মানে সুপার অবস্থানে আমরা ছিলাম না ছাত্র জীবনে। তো আমাদের একটা জিনিস ছিল, আমরা আদবের লেখাজ করতাম। আমরা এখনো পর্যন্ত কোনো স্থানকে দেখলে যেখানে দেখি সেখানে চেষ্টা করে দিই, সেখানেই তাদেরকে চুমো দিই, পায়ে চুমো দিই, আদর দিই। এখনো তাদের কাছে গিয়ে বাড়ি গিয়ে যতটুকু পারি আমরা চেষ্টা করি তাদেরকে ইজ্জতটা দেওয়ার জন্য। তোমাকে পড়া আর না পড়া যেরকম উস্তাদ হোক, সেই উস্তাদের কথা তুমি বুঝো আর না বুঝো, কিন্তু সম্মান করে যাবে। কিন্তু ওই সম্মান তোমাকে একদিন অনেক চোরাই নিতে হবে, অনেক চোরাই নিয়ে যাবে, এটা বিশ্বাস। আর তোমাদের টুপি পড়েছ, দাড়ি উঠেছে, পাঞ্জাবি পড়েছ, মনে করতেছে কি মোল্লা বেজিগিরি করবো আর কি। আমাদের কি চাকরি টাকরি আছে নাকি? এরকম মাথায় আছে না? আছে? আল্লাহর কসম বলছি যে আমরা যখন ছাত্র ছিলাম, সেও ছিল, আমরা কামিল পর্যন্ত ফেকা পর্যন্ত এক রুমে ছিলাম, এক পাশে এক ঘরে ছিলাম, একটি ঘরে ছিলাম, এই জাহানারা বিলা। আমাদের কোনো চাকরির চিন্তাই ছিল না, শুধু আসতাম, যেতাম, খেতাম, পড়তাম। কখনো মাদ্রাসা ফুয়াইনি, ইউনিভার্সিটি ফুয়েছে, কিন্তু মাদ্রাসায় কোনো ফুয়াইনি। মাদ্রাসার একদিন কাফিয়া ক্লাসে ছিলাম না, আমরা তো কিছু মানুষ সামনে ছিলাম, বসতাম, বুঝিয়ে না বুঝি সামনে বসতাম, বসে থাকতাম। অসিরা মানুষ আমাকে ডাক্তার দিছিল, জোরে বলেছে, তুই কতটা আসস না, ডাক্তার মেলা দিছিল, ডাক্তার মাস্টার আমার এখানে ফুলে গেছিল, কালকে আসস না।